লেখিকা রিমা বিশ্বাসের ধাক্কা। সকাল ৮টায় স্বপ্নাদির হোয়াটসঅ্যাপ মেসেজ লিখেছে, আর্জেন্ট, সকাল ১০টার ভিতর একবার ইনস্টিটিউট এসে দেখা কর, ভালো পোশাক পরে আসিস। অদ্ভুত কোডিং এ বার্তা। এখন ঝুমকো কি আন্দাজ করবে? থেরাপির ক্লাসে সে মন্দ পোশাকে কোনোদিনও গেছে? কাবার্ড খুলে ঝুমকো পরপর হ্যাঙ্গারে ঝোলানো কুর্তিগুলোয় হাত বোলায়। কয়েকটা নিজে কিনেছে, বাবার দেওয়া দামিগুলো, এছাড়া বড় পিসি, সেজো কাকা, লিলি মাসি আর লিটন কাকার দেওয়া চুড়িদার, জিন্স টপগুলো প্রায় নতুনই। কি করবে ঝুমকো? জিন্স টপ পরবে? একটা সেট বের করে বিছানায় ফেললো। কাবার্ড বন্ধ করতে চোখ গিয়ে পড়লো ঘর লাগোয়া ব্যালকনিতে। মেঝে আছড়ে পড়েছে একখণ্ড তেজালো রোদ। ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় ঝুমকো। ওদের বাড়ি ঠিক উল্টো দিকের বাড়ির সামনের বাউন্ডারিতে একটা মায়াধারী সজনে গাছ তার সব উজাড় করে শিকলের মতন লম্বা ডাঁটা ঝুলিয়ে রেখেছে। ভারী ভালো লাগে গাছের ঝুলন্ত হবু শাবকদের দেখতে। ঝুমকো মাঝে মধ্যে নাক টেনে গন্ধ নেয়। কলকাতার রাস্তায় খালি ধুলো আর পেট্রোলের গন্ধ। এখন ওই পুরনো পাড়া আর বাড়িগুলো টিকে আছে বলে প্রকৃতিকে কাছ থেকে চেনা যায়। বড় স্বস্তি হয়। একটা আপন নিঃস্বার্থ ছোঁয়া পাওয়া যায়। বাথরুমে পা দিতে ফ্লোরের ভিজে ভাব আর সাবানে লেবুর গন্ধ বলে একটু আগে বাবা স্নান সেরে বেরিয়েছে। মা খুব ইটপিটে, তাই স্নানের পর মপ দিয়ে জল টেনে ফ্লোর শুকনো করার অভ্যেস। ঝুমকোদের ৮০০ স্কোয়ার ফিটের 2 বেডরুম ফ্ল্যাটটা মা বাবা দুজনে মিলে কিনেছে প্রায় ৫ বছর হলো। এখনো লোন শুধছে দুজনে। এর আগে বারাসাতে নিজেদের বাড়িতে ছিল, কিন্তু থাকার বড় অসুবিধা। বাবারা ৪ ভাই, দোতলা বাড়ি, সবার ভাগে একটা ঘর, বাথরুম মোট ৩টে, লোক সংখ্যা ১৫, তার মধ্যে বড় কাকার শ্বশুর বাড়ির লোক মাসের মধ্যে ১৫ দিন থাকে। তাই একে একে সবাই সুবিধা করে কেটে পড়লো ও বাড়ি বিক্রি করে। বাবা সুখী মানুষ, বাড়ি বিক্রির ভাগের ৬ লাখ টাকা পেয়ে অতদিনের চাকরিটা ছেড়ে দিল। বয়স ৫৭, বিরাট ডিগ্রি কিছু নেই। একটা হোমিওপ্যাথি ওষুধ কোম্পানিতে সুপারভাইজারে চাকরি করতেন, তাও ছেড়ে দিয়ে যখন টানাটানির মুখে পড়লেন তখন শুরু করেছেন জীবন বীমার এজেন্টের কাজ। বাবাকে সাহায্য করতে মাও শুরু করেছে সেলাই ফোড়াই, টিউশনি। এ বাড়ির দাম ৩২ লাখ, তাও সেকেন্ড হ্যান্ড। বাড়ি বুক করেছিল ১০ লাখে, এখনো ২২ লাখ বাকি। বাড়ি বিক্রির ভাগের ৬ লাখ নিজেদের জমানো টাকার ওপর লোন নিয়েছে। বাকি টাকা জোগাড় হয়েছে কোম্পানির প্রভিডেন্ট ফান্ড আর মায়ের সব গয়না বিক্রি করে। বাড়ি করতে গিয়ে এখন সংসারের হাল টাইট। ঝুমকো শাওয়ার খুলে দাঁড়ায়। গরমে শরীর সকাল থেকে হাঁসফাঁস করছে। ঘামের অম্ল গন্ধে শরীর স্নানের জন্য আনচান করছে ঘুম ভাঙার পর থেকে। লেবুর গন্ধ সাবানটা ঝকঝকে সতেজতা দেয় শরীরে। আয়নার সামনে দাঁড়িয়ে ঝুমকো ভাবে কি আছে ওর এই কাজের লাইনটায়। হেলথ সায়েন্স নিয়ে ফিজিওথেরাপি আর যোগা শেখার সময় ভাবেনি বাজার দর, ভবিষ্যৎ, সেভিংস, রোগের জন্য আলাদা হেলথ ইন্স্যুরেন্স। কিন্তু এখন দেখছে বেঁচে থাকা আর আশেপাশের কাছের মানুষকে বাঁচিয়ে রাখা সোজা কথা নয়। কি ভালো হতো যদি ঝুমকো ডাক্তার হতে পারলে, বা ইঞ্জিনিয়ার। একটা সরকারি চাকরি যদি লাগতো। ফোন বাজছে, স্বপ্নাদি ফোন করেছে। ঝুমকো ধরতে বলল, আসছিস তো? এত কেন খোঁজ করছো? কোনো সিরিয়াস পেশেন্ট? আগে আয়, তারপর বলছি। আবার সাসপেন্স। রান্নাঘর থেকে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নের গন্ধ আসছে। মার এই তো রোজের রান্না, পাতলা মসুর ডাল, আলু চচ্চড়ি আর ভাত। এ খাবার রোজ খেলে পেটে দুটো থাক হবে না? কতবার বাড়িতে বলেছে যোগা টিচার স্লিম না হলে ইনস্টিটিউট ক্লায়েন্ট দেবে না, তখন প্রফেশন চেঞ্জ করতে হবে। তবু কাজ হয়নি। মার বক্তব্য, তোর বাপের টাকা কোথায়? তাই নিজে ডায়েটের খরচাটা নিজেকেই চালাতে হয় ঝুমকোকে। ডাইনিং টেবিলে এসে ওটসের স্মুদি গদগদ করে গিলে ফেলে ঠোঁট মুছল। ডাইনিং রুমের দেওয়ালের আয়নায় শেষবার মুখটা দেখে চোখে রোদ চশমা এঁটে যখন বেরোলো তখন রোদ তার পুরনো প্রতাপে। কি তাত! ভলক্যানোর অগ্নি উৎপাত যেন ২ পাড়া দূরে। ইনস্টিটিউট অফ গুড হেলথের ইনচার্জ স্বপ্নাদি নিজের ডেস্কে স্বপ্নাদি বসেছিল সামনে কয়েকটা পেশেন্ট পার্টির ফাইলপত্তর নিয়ে। ঝুমকো সানগ্লাস খুলে টেবিলে রাখলে স্বপ্নাদি ওর ফাঁকা ফাঁকা দাঁতে হাসল। সকাল থেকে তোকেই খুঁজছিলাম। সেটাই তো জানতে চাই, কেন?
মিসেস তিলোত্তমা আচার্য, বয়স 57, ছিটিয়াল মহিলা। এদিকে পায়ে নি সার্জারির পর থেরাপিস্ট লাগবে। আমাদের ইনস্টিটিউটের কবির, সুচিস্মিত, অংশু সব ফিরে এসেছে। মহিলা খিস্তি করে দাঁড়িয়েছেন। এদিকে ছেলে মা ভক্ত, বাপ মস্কোতে রয়েছে গত 6 মাস যাবৎ। বিশাল বড় লোক, অনেক বড় বিজনেস। যত টাকা ডিমান্ড করবি পেয়ে যাবি। শুধু ওদের ডিমান্ড একজন লেখাপড়া জানা লোক চাই। এখন এরা সবাই লেখাপড়া জানা, কিন্তু হলে কি হবে, এদের লোক সে যাগ্গে। তোর কথাবার্তা ভালো, তুই খুব গ্রাউন্ডেড কিনা, তাই বলছিলাম একবার গিয়ে দেখ না, নইলে রেপুটেশন খারাপ হবে। আর কি বলতো, এসব পার্টি ধরতে পারলে ইনস্টিটিউটের অনেক নাম হওয়ার সুযোগ থাকে। কিন্তু স্বপ্নাদি, আমি কি করে ওই খিটকেল মহিলাকে সামলাবো? আমিও তো এক্সপিরিয়েন্সড নই। তাছাড়া আমি লোকের বাড়ি গিয়ে কবে থেকে ক্লাস করাই? আমি তো ইনস্টিটিউটে যারা আসে তাদেরই শেখাই। প্লিজ তুমি আমায় দেখ ঝুমকো, তুই নিজে যদি উন্নতি করতে চাস তো আমি বলবো এই কেসটা নে। বলা যায় এদের যা পয়সা, দেখবি আরো অনেক মালদার ক্লায়েন্ট পেয়ে গেলি। পার সিটিং 1000 দেবে বলছে ঝুমকো, দিনে 2 বার। বুঝতে পারছিস, মাসে 60,000। ইনস্টিটিউটকে দিবি 20,000, বাকি পুরো তোর। কোথায় পাবি এত টাকা? এ সুযোগ কেউ ছাড়ে? অংশু পাকামি করে আরো টাকা খিঁচতে গিয়ে চান্সটা হারালো। সুচিস্মিতা নাকি বলেছিল আপনি সুস্থ হলে একটা সোনার চেন নেব। ব্যাস, শেষ চাকরি। তুই ওসব করবি না জেনেই তোকে বলা। 60,000 টাকা মাসে কামাবে ঝুমকো, তাও একজন পেশেন্টের ফিজিওথেরাপি করে। এ যে স্বপ্নতেও ভাবেনি। লুকিয়ে নিজেকে চিমটি কাটে সে। লাগছে, তার মানে এ সত্যি, স্বপ্ন নয়। কবে থেকে যেতে হবে স্বপ্নাদি? একটা কার্ড এগিয়ে দিয়ে স্বপ্নাদি বলেন, আজ থেকে, মানে তুই এখনই যা। ঝুমকো স্বপ্ন পূরণের কার্ডটা হাতে নিল। এই ঠিকানায় কি লেখা আছে ঝুমকোর ভাগ্য বদলাবার কোডের সঠিক কম্বিনেশন? মেন রাস্তা থেকে একটু ভিতরের দিকে গামভারি বাংলো, গাছগাছালি ঘিরে দাঁড়িয়ে যেন নবাবের খিদমতে বাঁদিরা। সাদা আর সোনালি মেশানো কারুকাজ। গেটের চৌকিদারকে হেলথ ইনস্টিটিউটের কার্ড দেখালে এসে প্রথমে ফোনে কথা বলল, তারপর গেট খুলে দিল। গেট থেকে বেশ খানিকটা হেঁটে তবে বাড়ির মুখদর্শন। দরজায় বেল দিতে দরজা খুলে এক তরুণী, সাদা গেঞ্জি আর সাদা প্যান্ট, চুল উঁচু করে বাঁধা, চোখে সরু কাজল। ঝুমকোর দিকে ভাবুক দৃষ্টিতে সে তাকালো। ঝুমকো কার্ড এগিয়ে দেয়। সে ঝুমকোকে ভিতরে ঢোকায়। বাইরের ছিচকে রোদের পর সফিস্টিকেটেড এসি। নিজের মুখটা যে রোদে পোড়া লাল বাদর হয়ে রয়েছে তা টের পায় ঝুমকো। স্ট্রেট রঙা শাড়িতে একজন বয়স্ক মহিলা কিছুটা খুঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে আসেন এদের মার্বেলে তকতকে ফ্লোরে ডাইনিং হলে। সাদা লেদারের সোফায় বসে উনি ওনার গোল্ডেন ফ্রেমের চশমায় হাত ঠেকিয়ে একবার মেপে নেন ঝুমকোকে। বলেন, নাম? এত রোদে এসে ঝুমকোর গলা শুকিয়ে আসছিল। কথা বলতে গিয়ে শুকনো গলার জন্য প্রথমটা আটকালো। তারপর গলা ঝেড়ে নাম বলল। গলায় দম নেই, কাজে হবে? চশমা উঁচিয়ে ভদ্রমহিলা প্রশ্ন করেন। এ ধরনের কথা শোনার অভ্যেস একেবারেই নেই ওর, তাই কানের লতি মুহূর্তে লাল হওয়া স্বাভাবিক, কিন্তু ব্রেন যথেষ্ট সাবধানী। তাই তৎক্ষণাৎ মনে করিয়ে দেয় একটা নীল চেকের কথা, যেখানে একটা শেঠের মতন 6 সংখ্যা 4টে তাকিয়ার মতন শূন্য নিয়ে বসে। ঝুমকো উত্তর দেয়, আপনার সুস্থতা আমার সফলতা ম্যাডাম। সবাই নিজের কাজে সফল হতে চায়, আমিও ব্যতিক্রম নই। ভদ্রমহিলা মুচকি হাসেন। কাজ শুরু হয় ঝুমকোর। ম্যাডাম, ইউ হ্যাভ টু ডু only 10 squat. Remember, more than 10 can harm your knees. তুমি বাংলায় বলবে। I hate those Bengali who talk in English with another Bengali. Sorry madam, it's a mistake. I will keep it in mind. আবার ইংরেজি? ওহো, দুঃখিত দুঃখিত। ঝুমকো নিজের কানে হাত দেয়। ভদ্রমহিলা হেসে ফেলেন। ঝুমকোর খারাপ লাগে না। পরিবেশ ভালো, ব্যবহার বিরাট অমায়িক না হলেও খারাপ কিছু নয়। আরামদায়ক পরিবেশ। এরপর কি ওরার মন বসবে ওদের ইনস্টিটিউটের গরম ক্লাস ঘরে? আমাকে ম্যাডাম নয়, তিলোত্তমা আন্টি বলো, কেমন? ভদ্রমহিলা বলেন। ঝুমকো মাথা নাড়ে। হাতের কিউকাম্বার জুসে চুমুক দিয়ে তিলোত্তমা বলেন, লেবুর রস, শশার রস, পুদিনা পাতা আর বরফ দিয়ে শেক করে খাওয়া। সারাদিন সতেজ লাগে। বলে নাকি ডিটক্সিফিকেশন। তোমার এ বিষয়ে কি জ্ঞান? আমাদের লিভার তো সারাক্ষণ কেমিস্ট্রি ল্যাবের মতন কাজ করতে থাকে। সে থেকে কিছু টক্সিন প্রডিউস হয়। শরীর সেসব টক্সিন জমলে নানা সমস্যা হতে পারে। তাই ওই টক্সিন বের করার জন্য কিছু খাবার বা ড্রিঙ্ক ডক্টর রেকমেন্ড করেন। আর এর হোল প্রসিডিওর কি? প্রশ্নটা করে তিলোত্তমা হাত দেখিয়ে কাউকে ডাকেন। তা অনুসরণ করে ওদের ড্রয়িং রুমে এসে যে সিঁড়ি নেমেছে সেদিকে তাকায় ঝুমকো। সিঁড়ি দিয়ে নেমে আসছে এক যুবক। গায়ের রং দুধে আলতা, নাক তীক্ষ্ণ,
লম্বা গলা, চওড়া কাঁধ, সিঁড়ি দিয়ে নামার একটা স্টাইলিশ ভঙ্গি আছে। সাদা ফকফকে শার্ট আর একটা টাইট ব্লু জিন্স পরেছে। তিলোত্তমার কাছে এসে তাকে জড়িয়ে ধরে তার দুগালে চুমু খেয়ে এসে বলল, হে লাভলি লেডি, হোয়াটস আপ? ইউ নো কৌরক, আই হেট টকিং ইন ইংলিশ টু পিপল হু নো দেয়ার মাদার টাং ভেরি ওয়েল। সোফায় ছড়িয়ে বসলো কৌরক। সামনের সেন্টার টেবিলে পড়ে থাকা একটা উইকলি ম্যাগাজিন তুলে নাড়াচাড়া করতে করতে বলল, এখন একজন তামিল এসে যদি তার মাদার টাংয়ের কথা বলে তখন তুমি তামিল বলবে তো? তুমি কি তামিল? তবে মাদার টাং বলছো কেন? মাদার টাং আমাদের দেশে প্রায় 780, তাই তো? কৌরক প্রশ্নটার যাচাই করতে ঝুমকোর দিকে তাকায়, খানিকটা সাপোর্ট পাওয়ার আশায়। ঝুমকো বলে, নো আইডিয়া স্যার, দেন আই হ্যাভ টু গুগল ইট। একটা জোর তালি মেরে কৌরক হাসিতে ফেটে পড়ে। ও গড মা, এগেইন ইংলিশ! তিলোত্তমা বিরক্ত হন। নিজের বিরক্তি প্রকাশ করতে গিয়ে উনিও হেসে ফেলেন। তারপর হাসি থামিয়ে বলেন, ও আমার ফিজিওথেরাপিস্ট ঝুমকো। ও হাই ঝুমকো, কোয়াইট ইমপ্রেসিভ নেম। হে ঝুমকা, হে ঝুমকা, হে ঝুমকা, গিরাকে বারেলিকে বাজার মে। কৌরক হিন্দি গানের বোলের সঙ্গে দুহাত কায়দায় ফেরায়। স্টপ ইট কৌরক, ইউ আর এম্বারেসিং হার। নাও ইউ স্টার্টেড মম। মায়ের কপালে চুমু খেয়ে কৌরক ঝুমকোর দিকে ফিরে বলল, বাবা এই ঝুমকা। একটা দুরন্ত মুহূর্তের মতন কৌরক বেরিয়ে গেল। ঝুমকো সেদিকে চেয়ে রইল ওর বিগত অভিজ্ঞতার পুঁজি নিয়ে। না, এর আগে এমন ব্যক্তিত্বের সম্মুখীন হয়নিও। একেবারে বেপরোয়া, বেসামাল, বেনজির। সচরাচর কোথায় মেলে এদের দেখা? এই দামাল হাওয়ার দাপটও যে কম নয়। ঝুমকো যেন ঘাবড়ায়। এখন এ বাড়িতে কাজ করা হয়তো হবে অস্বস্তির। সকালের থেরাপি, দিনটা ঝলমলে। তিলোত্তমার ডান পা তোলা, উনি বিছানায় শুয়ে, সামনে দাঁড়িয়ে ঝুমকো। 10, 9, 8। আর কতবার? আর একটা রাউন্ড। দরজায় উকি মারে কৌরক। সর্বনাশ মাম্মা, তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে? তিলোত্তমা বলেন, ও আমার থেরাপিস্টও দেবে না? নট ব্যাড, তবে কি আমার কোনো কাজ তোমায় দিয়ে করাতে হলে ঝুমকো ম্যাডামের ভায়া যেতে হবে? লাভ হবে না কৌরক, ও কিন্তু আমার লোক, তোর কথা শুনবে না। এবার বাপা তুলুন আন্টি, ঝুমকো নির্দেশ দেয়। কৌরক বলে, বেশ, তবে তোমাকেই বলি ডাইরেক্ট। পা নামিয়ে তিলোত্তমা উঠে বসেন। কি বলবি বলতো? 7 দিনের জন্য একটা প্রজেক্টের কাজে এলাহাবাদ যাচ্ছি, তুমি কি সঙ্গে যাবে? তাহলে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমি গিয়ে কি করব? আশ্চর্য তো। বাবা আউট অফ স্টেশন, আমিও থাকবো না। তোমার সদ্য অপারেশন হয়েছে, একা কি করে রাখি? লোকজন আছে, আমার কেন অসুবিধা হবে? তুই অবশ্যই যাবি। কৌরক একটা লম্বা শ্বাস ফেলে হাতের সানগ্লাস চোখে দেয়। তারপর দরজার কাছে আর ওর দেখা মেলে না। সেদিনের মতন ঝুমকোর কাজ শেষ হয়ে গিয়েছিল। কিছু বই কেনার ছিল কলেজ স্ট্রিট থেকে। বিকেলে আবার আসা। আজ আর বাড়ি যাবে না। ঠিক করলো বাইরে কিছু খেয়ে সন্ধ্যের দিকে আবার ডিউটিতে আসবে। গেটের কাছে এসে নিজের রোদ চশমা পরে পিঠে ব্যাগটা নিয়েছে। সামনে হোয়াইট সিডান এসে দাঁড়ালো। কাজ নামিয়ে কৌরকের ফর্সা মুখের আবির্ভাব। ছ্যাঁকা লাগা রোদে ওর লালচে গাল আর কালো চশমায় ফিল্মি হিরোর মতন লাগছে। বলল, চলুন ড্রপ করে দিচ্ছি। আরে না, আমি তো বাড়ি যাচ্ছিও না। ওয়েটিং ফর সামন স্পেশাল। কথাটা মোটে ভালো লাগলো না। তবু তেতো ওষুধের মতন গিলে নিয়ে বলল, আমি বই কিনতে যাব কলেজ স্ট্রিট। তাই চলুন না, আমি কলেজ স্কোয়ার হয়ে সোজা মিন্টো পার্কে চলে যাব। আমার একটা মিটিং আছে ওদিকে, বসুন। গাড়ি চলছে এত স্মুথ যে বোঝার উপায় নেই। ঠান্ডায় কাচের ভিতর থেকে রোদের শহর দেখতে দেখতে আমেজ আসছিল। এরকম একটা জীবন হলে কেমন হতো, যেখানে গাড়ি থেকে নেমে ওই রোদে হাঁটার আর দরকার পড়তো না। গাড়ি সিগনালে দাঁড়িয়েছে। জানলা থেকে ফিরে ড্রাইভিং সিটে বসা কৌরকের দিকে তাকাতে বুকটা ছ্যাঁত করে উঠল। ও ঝুমকোর দিকেই তাকিয়ে ঝুমকোকে দেখছে। দেখার ভঙ্গিমা সাধারণ চোখাচোখি বা মুখোমুখি হওয়ার চাউনি নয়। সারা শরীর আড়ষ্ট হয়ে এলো ঝুমকোর। একটা নিঃশ্বাস ফেলে কৌরক গাড়ি স্টার্ট দিল। ততক্ষণে ঝুমকোর শিরা উপশিরায় রক্তের কণা ম্যারাথন রেস লাগিয়েছে। কলেজ স্ট্রিট ঝুমকোকে নামিয়ে কৌরক চলে গেল। কোনো কথা বলল না। কিন্তু ঝুমকোর আর বই কেনায় মন কই। সারা শরীর ঝিমঝিম, মস্তিষ্ক রিমাইন্ড করছে ওই একই দৃশ্য, একই হৃদয়ে ভেদ করা চাহনি। ও কি দেখলো ঝুমকোর মধ্যে? বিশেষ কিছু, নইলে ওর কেউ স্পেশাল আছে কিনা তা কনফার্ম হওয়ার জন্য তখন গেটের মুখে প্রশ্ন করলো কেন? বিদায় বিকেলে আবার তিলোত্তমার ডিউটিতে ফিরে ওর কাজ রুটিন মতো সেরে যখন বাড়ি ফিরবে ঝুমকো, তখন ওদের বাড়ির বাইরের বাগানের ভিতর থেকে একেবারে ধূমকেতুর মতন আবির্ভাব হলো কৌরব। ঝুমকো হঠাৎ ওকে দেখে সাংঘাতিক নার্ভাস হয়ে পড়ল।
কৌরক বলল, হাই, অ্যাকচুয়ালি মিটিংটা হলো না। সাংহাই থেকে যার আসার কথা ছিল তার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, তাই আর পুরো দিনটাই বেকার গেল। অহেতুক বোকার মতন হাসলো কৌরক। ঝুমকো কি বলবে বুঝতে পারছিল না। মাথা নিচু করে দাঁড়িয়ে একবার মাথা তুলে বাগানের অ্যাজেলিয়ার থোকার দিকে চাইলো, তারপর আকাশের দিকে। চাঁদ অস্পষ্ট, বিস্কুটে অর্ধেক কামড় বসানোর আকারে কেমন যেন কমেডির মুডে। একটা কথা বলার ছিল ঝুমকো তাকালো। মা তোমার সঙ্গে খুব কমফোর্ট ফিল করে। অ্যাকচুয়ালি উনি বেশ কিছুদিন ডিপ্রেশনে ছিলেন। আমি বাবা দুজনেই কাজে ব্যস্ত। মাই বা কি করে সারাদিন, সেই থেকে একটা টাইমে ডিপ্রেশন। আমি আবার বেরোচ্ছি, তাই যদি পসিবল হয় তুমি কি এখানে এসে একটা উইক থাকতে পারো? আই নো ইটস নট বিলং টু ইয়োর ডিউটি, কিন্তু এটা একটা রিকোয়েস্ট অ্যাজ এ ফ্রেন্ড যদি বলি। কি উত্তর দেবে ঝুমকো বুঝে উঠতে পারছিল না। যত টাকার চাকরি হোক না কেন, 7 দিন কারো বাড়িতে থেকে যাওয়ার পারমিশন কি মা বাবা দেবে? ওকে চুপ করে থাকতে দেখে কৌরব নিজের মনে বিড়বিড় করলো, খুব আস্তে। যতটুকু ঝুমকো শুনতে পেল তা হলো, ও শি ইজ সো ডিফারেন্ট। ঝুমকো বাড়িতে এ বিষয়ে আর কিছু বলতেই পারল না। ও জানে না কৌরকের নামেই ওর ভিতর এক অদ্ভুত শিহরণ শুরু হয়েছে। ওর বিষয় বা ওকে নিয়ে কিছু বলতে গেলে অহেতুক ভয় করে, লজ্জাও হয়। এদিকে 1 সপ্তাহ কেটে গেল কৌরক বাড়িতে। ঝুমকো ভাবে, কি হলো ওর প্রজেক্টের? এলাহাবাদ যাওয়া। ওই সাংহাই পাবলিকের সঙ্গে কি ডিল হয়নি, তাই গেল না? সকালে ডিউটি সেরে যখন ওদের লন পেরিয়ে যাচ্ছে, তখন চোখ পড়ল বাগানে চায়ের আসরে এক চঞ্চলা বসে। রেশমি চুলের ঘন ঘটা একবার ডান পাশে তো একবার বাপাশে এসে পড়ছে। শব্দ করে সে হাসছে। কৌরক সঙ্গেই ছিল। ঝুমকোর সঙ্গে চোখাচোখি হতে ওকে হাত দেখিয়ে দাঁড়াতে বলল। তারপর স্পোর্টসম্যান ভঙ্গিতে কখনো দ্রুত হেঁটে কখনো ছুটে কাটিং করা হেজ গাছ টপকে এগিয়ে এলো ঝুমকোর কাছে। হাই, যাচ্ছ? বিকেলে আসবো। ও তিয়াশা, আমার বন্ধু, মানে জাস্ট ফ্রেন্ড। ও পাশে ছাতার তলায় বসা মেয়েটিকে দেখিয়ে যেন কৈফিয়ত দিতে চাইল কৌরক। ঝুমকো কি প্রতিক্রিয়া দেবে বুঝলো না, তবে ভেতর ভেতর ভীষণ রাগ হলো। যে রাগের প্রকাশ পাক তা চাইছিল না, কিন্তু টাইম বম বোধহয় সেট করার সময় ফাটেই। তাই একটা ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে খানিকটা ঝাঁঝালো স্বরে ঝুমকো বলল, ও তিয়াশা না পিয়াসা তা জেনে আমি কি করব? আমি এখানে ডিউটি দিতে আসি, এইটুকু। আপনি কার সঙ্গে ঘুরছেন তাতে দিয়ে আমার কি? ঝুমকো কথাগুলো বলে একটা ভার বুকে চেপে হাঁটা দিয়েছে। উত্তেজনায় হাঁটাটা জোরেই ধরেছিল, আর কোনো এক কুসময়ের প্রভাবে স্যান্ডেলের হিলটা গেল ভেঙে। তখনই পা মচকে পড়তে পড়তে বাঁচলো। কৌরক ছুটে এসে ধরতে গিয়েও ঝুমকোর মেজাজের তাতে আর ধরতে সাহস পেল না। চাইলো বাড়ি পৌঁছে দিতে, তাতেও আপত্তি প্রকাশ করে একরকম জেদ করেই একটা ক্যাব বুক করলো ঝুমকো। ফিজিওথেরাপিস্টের এখন নিজের থেরাপির দরকার। প্রায় 7 দিন কাজ বন্ধ। তিলোত্তমা মানুষ ভালো, তাই নিয়ম করে রোজ খবর নেন। কাউকে আর উনি অ্যাপয়েন্ট করেননি। ঝুমকোর দেখানো ব্যায়াম তিনি নিজেই করে নেন। অপেক্ষায় আছেন কবে ঝুমকো আবার জয়েন করবে। ঝুমকোর ভালো লেগেছে তিলোত্তমাকে। নিজের ঘরে বিছানায় শুয়ে ফেসবুকে সবে তিলোত্তমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, তখনই মা এসে বলল, এই ঝুমকো, একটা কি হ্যান্ডসাম ছেলে এসেছে রে, তোর খোঁজ করছে। ঝুমকো ধরফড়িয়ে ওঠে। হ্যান্ডসাম ছেলে কে ওর খোঁজ নিতে আসতে পারে? কৌরক নাকি? ওদের 3x4 ড্রয়িং রুমে তখন কৌরক ঘামে ভিজে শার্টের বোতাম খুলছে। ঝুমকোকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, সরি ডিস্টার্ব করলাম। সামান্য খোঁড়া ছিল ঝুমকো। চেয়ার ধরে দাঁড়িয়ে বিস্ময়ে বলল, আপনি আপনি জয়েন করলে ভালো হতো। মা কাউকে অ্যাপয়েন্ট করছে না। এদিকে নিজে ভুলভাল এক্সারসাইজ করে কিনা কে জানে। গত পরশু বলছিল পেন হচ্ছে, ডক্টর বলছে ফিজিওথেরাপি একদিনও বন্ধ করা যাবে না। পোস্ট অপারেটিভ কেয়ার একমাত্র ফিজিওথেরাপি। আপনি যদি কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারেন, তবে আমার পার্সোনাল কার আপনাকে রোজ নিয়ে যাবে, আবার পৌঁছে দেবে। মা আগ বাড়িয়েই বলল, কেন যাবে না? নিশ্চয়ই যাবে। ও তো আর সেরকম অসুস্থ নয়, সামান্য পায়ে চোট। হে, আপনি বাড়ি বয়ে এলেন, ও যাবে। এরপর গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ায়। ঝুমকো স্পেশাল গেস্টের মর্যাদা যাতায়াত করে। মা ফোনে আত্মীয়দের বলেন, বড় কোম্পানির বড় ব্যাপার, গাড়ি দিয়ে দিয়েছে যাতায়াতের জন্য। ছেলেটাকে যা হেভি দেখতে না, পুরো কার্তিক আরিয়ান টাইপ। হেব্বি রে। ঝুমকোর সব কেমন ঘোরের মতন লাগে। সন্ধে ডিউটি সেরে ঝুমকো যখন বাড়ির জন্য বেরোবে, তখন সেই দিনের সেই সাদা গেঞ্জি আর প্যান্টের মেয়েটা ওকে বলল, স্টাডিতে কৌরক স্যার আছেন, আপনাকে ডেকেছেন। ঝুমকো প্রথমটা নার্ভাস হলো, তারপর স্বাচ্ছন্দ্যে গেল স্টাডির দিকে। দরজা ঠেলতে ইজি
চেয়ারে কৌরবকে দেখলো, চোখে চশমা, কোনো একটা বই পড়ছে। ঝুমকোকে দেখে বলল, প্লিজ কাম, তোমার পা কেমন এখন? সেদিন মায়ের সামনে কেমন আপনি আপনি করছিল ঝুমকোদের বাড়িতে, আর এখন তুমি। মনে মনে হাসলো ঝুমকো, বলল, এখন ঠিক আছে, মনে হয় নেক্সট ডে থেকে আর কার পাঠাতে লাগবে না। আরে আমি কি সেই জন্য বললাম? তুমি এত ভুল বুঝতে ভালোবাসো কেন? কৌরব একেবারে ঝুমকোর মুখোমুখি দাঁড়িয়ে, আবার সেই চাহনি, কি বলতে চায় ও, কি দেখে? কৌরকের দুহাত ঝুমকোর দু কাঁধে, অসম্ভব ভারী হয়ে আসছে শরীর। কৌরক ক্রমশ ওর দিকে টানছে ঝুমকোকে, এরপরও ঠোঁট ক্রমশ গ্রাস করে চলেছে ঝুমকোর ঠোঁট। শরীরে ওর স্পর্শের অনুভব, কি তীব্র আসক্তি, নিজেকে ছাড়াতে পারছে না ঝুমকো। ভালো লাগছে এই অনুভূতি। আজ চাইলে কৌরক সব সীমা ছাড়িয়ে যেতে পারে, ঝুমকো আটকাবে না। ঝুমকোকে যখন পুরোপুরি নিজের বেষ্টনীতে নিয়ে ফেলেছে কৌরক, তখনই বাইরের হলে তিলোত্তমার গলা পেয়ে কৌরক স্টাডি দরজার দিকে চাইলো। দরজায় ফাঁক। কৌরক সন্তর্পণে কানের কাছে ফিসফিস করলো ঝুমকোর, মা বাইরে। ঝুমকো ধরফর করে উঠলো, তারপর নিজেকে সামলে বেরিয়ে এলো স্টাডি রুম থেকে। তিলোত্তমা তখন ড্রয়িং হলে, ওর দিকে চেয়ে ভ্রুকুচকে বললেন, তুমি এখনো যাওনি? পিছন থেকে কৌরক এসে বলল, আমি ডেকেছিলাম তোমার প্রোগ্রেস জানার জন্য। ঝুমকোর মনে হলো একটা প্রোটেকশন শিল্ড, কেউ যেন অতি সাবধানে ওকে সুরক্ষা দিল, ওকে বাঁচালো অপ্রস্তুত অপমানিত হওয়ার থেকে। কৌরক রাতে মেসেজ করলো, ওর ইচ্ছে ঝুমকোর সঙ্গে ওর পছন্দের ক্লাবে যায়, একটা সন্ধে একসঙ্গে কাটাতে চায়। কৌরকের মনে হয় ওদের সম্পর্ক বহুদূর এগোবে। উই উইল হ্যাভ এ লং জার্নি টুগেদার। ঝুমকো সে রাতে স্বপ্ন দেখে কৌরক আর ও একটা ইউক্যালিপটাস বনে হাত ধরাধরি করে হাঁটছে, চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। জায়গাটা কোথায়? উটি কি? ঝুমকোর জানা নেই হাই প্রোফাইল লোকজন তাদের ক্লাবে গেলে কিভাবে সেজে যায়, তবু নিজের মতন তৈরি হওয়া ডার্ক গ্রিন বডিকন ড্রেস কিনলো শুধু কৌরকের সঙ্গে যাওয়ার জন্য। সময় কম, তাই বেশি দাম দিয়ে ব্র্যান্ডেড ডিজাইনার থেকে মল থেকে কেনা পার্সটার দাম গায়ে লাগছিল, কিন্তু কি করে কৌরকের সম্মানে এই খরচা করা কি একেবারে অপ্রয়োজনীয় হতে পারে? কৌরক বাড়ি থেকে পিক করলো ঝুমকোকে। আজকে আর তেমন আড়ষ্ট লাগছে না, গতদিনের ঘনিষ্ঠতা দূর করে দিয়েছে অনেক, কিন্তু মিটিয়ে দিয়েছে দূরত্ব। এখন কেমন যেন একটা তুমি আমার আমি তোমার গোছের ফিলিংস, একটা আপন ভাব। নাইট ক্লাব, যেখানে ঝুমকোর এই প্রথম আসা, যেমন মুভিতে দেখে, এও ঠিক তাই। একপাশে বার কাউন্টার, একপাশে বসার জন্য তুলতুলে গদির হোমড়া চোমড়া সোফা, মেয়েরা লাস্যময়ী, একটা বলিউড ছবি, ছোটখাটো উন্মোচিত পোশাক যা শরীরের অদ্ভুত সুন্দর গড়নের সঙ্গে মানানসই, ছেলেদের ব্র্যান্ডেড পোশাক, ঘড়ি, চুল আর দাড়ির পিছনের সময় অর্থ দুই খরচ করা কাটিং। ইংরেজি গান বাজছে, কেউ ধোয়ার কুণ্ডলিতে ডুবে, কারো হাতে সোনালি তরল। কয়েকজন মেয়ে হইহুল্লোড় করে শর্ট শেষ করছে এক চুমুকে। কাউকে দেখে মনে হলো হয়তো ড্রাগ নিচ্ছে, নইলে কাঁচের টেবিলে নাক ঠেকে ওভাবে কি টানছে। কৌরবকে দেখে দুটি মেয়ে হাতের গ্লাস নিয়ে নাচের অঙ্গভঙ্গিতে এগিয়ে এসে জড়িয়ে ধরল ওকে। হাই বেবি, ইউ আর লেট টুডে। তারপর ঝুমকোর দিকে ফিরে ওকে দেখে কৌরকের কানে কিছু বলল, শোনা যায় না সে কথা। ইংরেজি গানের তালে সবার শরীর একটা ছন্দে দুলে চলেছে। কৌরক বিয়ার বারের কাউন্টারে গিয়ে দুটো গ্লাস নিয়ে এলো, একটা লালচে তরল এগিয়ে দিল ঝুমকোর দিকে। আমি ড্রিঙ্ক করি না কৌরক। ঝুমকো অস্বস্তিতে পড়ে, এখানে এলে সবাই নেয়, ইটস এ এটিকেট, ইউ কান্ট রিফিউজ। আর এটা ওয়াইন, অ্যালকোহল নয়, প্লিজ ডোন্ট ফোর্স মি। কৌরক অসন্তুষ্ট হলো, ওর হাতের ড্রিঙ্ক নিয়ে নিল সাদা শর্ট গাউনের একটি মেয়ে। ওরা কিছুটা দূরের একটা ডান্স ফ্লোরে নাচছে, হিন্দি সিনেমার গান চলছে, তেরি আঁখে ভুল ভুলাইয়া, হরে রাম হরে রাম। উত্তাল তরুণ তরুণী একে অপরের গায়ে ঢলে পড়ছে, বাড়ছে ধোয়ার পরিমাণ আর টলমলে পায়ের বেসামাল নৃত্য। ঝুমকো সোফার এক কোণে বসে, ওর দিকে কেউ তাকাচ্ছেও না। একটা সময় দেখলো ওই সাদা শর্ট গাউন আর প্রথমে যে মেয়েটি কৌরকে জড়িয়ে ধরেছিল, তারা বার কয়েক ঝুমকোকে দেখে নিজেদের মধ্যে কি বলা বলি করে একসঙ্গে কোথাও যেন যাচ্ছে। ঝুমকোর জানতে ইচ্ছে করছিল ওরা তখন থেকে ওকে নিয়ে কি বলা বলি করছে, তাই কেমন যেন একটা অদ্ভুত টানে ঝুমকো পিছু নিল ওদের। বারবার মনে হচ্ছিল ওর অনেক কিছু জানার আছে, বা মেয়ে দুটো এমন কিছু জানে যা জানা দরকার ঝুমকোর। মেয়ে দুটো ওয়াশরুমে ঢুকলো, ওদের অনুসরণ করে ঝুমকো দরজার সামান্য ঠেলে দাঁড়িয়েছে। মেয়ে দুটির একজন বলল, হুজ দ্যাট গ্রিন স্যালাড?
কৌরকের জিএফ নাকি? আরে না, ওকে চিনিস না, জাস্ট শোবে, দেন ফরগেট, বলল আরেকজন। টেস্টটা তো চিপ কেন ভাই? চিপ না হলে শোবে কেন? এরপর হাসিতে ফেটে পড়লো দুজনে। ঝুমকোর কান দিয়ে গরম ভাব বেরোচ্ছে, শরীর গুলোচ্ছে, মনে হচ্ছে একটা লিকলিকে পোকা ওর শরীর বেয়ে বেড়াচ্ছে। ঝুমকো ফেলতে পারছে না। কানের দুলগুলো বড় ভারী, কানটা কি কেটে যাবে? নেশা না করলেও পা টলে, ঝুমকোর পা টলছে। ফিরে এসেছে ওই অন্ধকারের গানে, উত্তাল নেশায় মাতাল হলটায়। ওর দিকে কি সবাই তাকাচ্ছে? কৌরক ইজ এ ফ্লার্ট, এ কাসানোভা ম্যান। কানে এলো কথাটা, কারা যে বলা বলি করছে। ঝুমকো ওই সোফায় এসে বসে পড়েছে, হাতে কানের দুল, ব্যাগে ঢোকাবে কিন্তু পারছেই না। নিজেকে সস্তা ভাবা কি অতই সোজা? কান্না পাচ্ছিল ঝুমকোর। ওয়ান নাইট স্ট্যান্ড ইয়ার, আর কিছু না, তোর চান্স, ট্রাই করে দেখ যদি পটে। কথাটা কানে আসতে বিভীষিকায় পাশ ফিরে তাকায় ঝুমকো। ওর সোফার পাশে দাঁড়িয়ে একটা লম্বা ছেলে, চাপদাড়ি, তার মুখোমুখি দাঁড়িয়ে কৌরক। এবার চোখাচোখি হয়েছে ঝুমকোর সঙ্গে। ও যে এখানেই ছিল কৌরক খেয়াল করেনি। বিদ্যুৎ বেগে সোফা ছেড়ে উঠে ওখান থেকে বেরিয়ে আসে ঝুমকো। রাস্তার ঠান্ডা হাওয়া জড়িয়ে ধরেছে ওর এসি থেকে বেরোনো ঘামে ভেজা শরীরটাকে। শরীর ভালো লাগছে না, বল নেই পায়ে। আর ইউ অলরাইট? ওভাবে বেরিয়ে এলে কেন? ঠোঁটে সিগারেট রেখে তা জ্বালাতে জ্বালাতে প্রশ্ন করলো কৌরক। তবে ওর পিছনেও বেরিয়ে এসেছে। ঝুমকো ওর দিকে তাকিয়ে রইল স্থির। কিছুক্ষণ নিজেকে সামলাবার সময় নিয়ে ঝুমকো বলল, আমাদের সমাজে ছেলেমেয়েরা খারাপ কাজ করলে লোকে তার বাড়ির শিক্ষার ওপর প্রশ্ন তোলে, প্রশ্ন তোলে তার বংশের ওপর, তাদের পরিবারের ওপর। আপনাদের সমাজে নিয়মটা কি আলাদা? হোয়াট? কৌরকের মুখ কুঁচকে যায়। আন্টি বাংলা ভাষাটা তো ভালোই শিখিয়েছে, সহবত শেখায়নি? মেয়েদের সেক্স অবজেক্ট হিসেবে দেখেন? ইউ ব্লাডি রাস্কেল, ইউ আর ক্রসিং ওর লিমিটস, গর্জে ওঠে কৌরক। শাট আপ! আপনার মতো নোংরা মাথার লোকজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলা পর্যন্ত আমার শিক্ষার বিরুদ্ধে। কথাটা শেষ করে জোরে পা চালায় ঝুমকো। মেন রাস্তা নেমে পড়ে ঝুমকো। একটা ছুটে যাওয়া হলুদ ট্যাক্সি থামিয়ে উঠে পড়ে। চোখের জলে ভাসে দুই গাল, মাথার ভিতর চিন্তার মিছিল। কি ভেবে ঝুমকো কাছে আসতে দিল কৌরবকে? কেন? চোখের সামনে সারিবদ্ধ ইউক্যালিপটাস, ঘন কুয়াশা, হাতে হাত রেখে হাঁটতে থাকা দুই তরুণ তরুণী। বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ঝুমকো তদারকিতে ব্যস্ত। হন্ডা সিটি, মার্সিডিজ ভেঞ্জ, অডি, ইউরোপ ট্যুর, মস্কোতে হলিডে। এসব ছবি বাস যাত্রীর ঠেলাঠেলির মতন কেন বিভীষিকা লাগে? উফ, কি যে অস্থির লাগছে শরীর, মাথাটা কি ফেটে যাবে? চোখের সামনে জলজল করছে ব্লু চেক, 60,000 টাকা, এখনো বাড়ির বহু টাকা ইএমআই বাকি। যদি ভালো একটা হসপিটালের সঙ্গে যুক্ত হতে পারতো, একদিন কি দেখিয়ে দিতে পারতো কৌরবকে যে ওকে কতটা ক্ষমতা নিজে রাখে। জানে না, বড় হাঁসফাঁস করছে, দম বন্ধ। মাসের আয় বাড়লে বাড়ির সবাই দুবেলা ভালো খাবার খেতে পারতো। বাড়ি, মা বাবা, বাড়ি কখন পৌঁছবে ঝুমকো? ট্যাক্সির কাচের জানলা নামিয়ে মুখ চোখে হাওয়া নেয়। ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করে, বাগুইহাটিয়ার কদ্দূর দাদা? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।